শীত আসতে না আসতেই হঠাৎ করে আবহাওয়ার চেঞ্জ দেখা যাচ্ছে। কখনো সাইক্লোন হচ্ছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, বৃষ্টিও পড়ছে। এটাতে কি সমস্যায় পড়তে পারে? দেখুন, এখন আবহাওয়ার সত্যি মানে এখন শীতকাল পড়ে গেছে নভেম্বর মাসের ১ তারিখ আজকে। তো তার মধ্যেও আমাদের ২ দিন সাইক্লোন মান্থা গেল। আমাদের এখানে যথেষ্ট মানে ঝড় বৃষ্টি হলো। তো বর্ষাকাল না শীতকাল না গরমকাল এই আবহাওয়া চেঞ্জের সময় মানে যেটা অসুবিধা হয় জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো তো হয়। বাচ্চাদের প্রবলেম হয় ওয়েদার চেঞ্জের সময়। তো এই সময়টা আমি বলব একটু মানে যাতে স্বাস্থ্যের দিক থেকে শরীরের দিকে একটু নজর দিয়ে যাতে এই ঘটনাগুলো থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। যেমন জ্বর, সর্দি, কাশি এগুলোকে প্রপার ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করুন। প্রেসক্রিপশন দেখে ওষুধ খান। নিজেরা যেটা আমরা বারবারই বলি ওষুধের দোকানে গিয়ে কেনা বা কোনো কোয়াক ডাক্তার বা অন্য এইভাবে না করে প্রপার আপনারা গাইডলাইন ফলো করুন। অত ভয়ের কিছু নেই। স্যার অনেকে এই সময় হয়তো এলাকা চেঞ্জ করে ঘুরতে যাওয়ার জন্য। এই সময় কি এটা উচিত না এখন না করাই ঠিক? দেখুন শীতকালটায় আমাদের মানে যে আবহাওয়ায় আমরা থাকি তো শীতকালটাই বেসিক্যালি আমরা ঘুরতে বেরোই। পুজোর পর থেকেই একটা পুজোর ছুটি থাকে তারপরে বাচ্চাদের নিয়ে মা-বাবারা বেরোন আমরা সকলেই জানি। যতই আমরা বলি এই টাইমটা ঘরে বসে থাকার তো সময় নয়, শীতকালটা একটু ঘুরে বেড়ানোর সময়। ঘুরতে বেরোতে অসুবিধা নেই। আমি বলব যে আপনারা যে লাগেজ প্যাক করছেন তার সাথে একটা মেডিসিনের কিট একটা প্যাক করে নেবেন। যেটা মানে যে ওষুধগুলো খুবই দরকার মানে ইম্পোর্টেন্ট যে ওষুধগুলো আপনারা জানেন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, বমি। তো এইসব জিনিসগুলো নিয়ে যদি আপনারা ট্রাভেল করেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শীতকাল মানে আপনার চান করার একটা ভয় থাকে। অনেকে হয়তো দীর্ঘদিন মানে অনেকদিন ধরে চান করে না। সেক্ষেত্রে কিন্তু শরীরের এফেক্ট করতে পারে। না, অবশ্যই মানে স্নান করা এটা খুবই দরকার। সেক্ষেত্রে যে ঠান্ডা জলে স্নান করতে আমি বারণ করব। সেক্ষেত্রে ঈষদুষ্ণ গরম জলে আপনারা স্নান করতে পারেন। স্নান রেগুলার করুন। তাতে শরীরের যে একটা তাপমাত্রা থাকে সেটাও একটু কমে আসে এবং এটা ভালোই হবে এবং স্নান করাটা খুবই উচিত এবং স্নান না করাটা কোনো যুক্তিপূর্ণ কথা নয়। এই সময় কি জাতীয় খাদ্য খাওয়া ভালো? খাবার এই সময় শীতকালীন সবজি যেটা বলে আমাদের মফস্বল গ্রামগঞ্জে এই সময় প্রচুর সবজি ওঠে বা টাটকা সবজি আমরা পাই শীতকালে বিশেষ করে। সো সেইগুলো আপনারা যত বেশি সম্ভব পারবেন এটা সকাল বিকেল করে খান এবং যেরকম ডায়েট আমরা সারা বছরই মেনটেন ফলো করি সেগুলো খান। মাছ, মাংস সবই কোনোটাই বাধা নেই। কিন্তু পরিমাণ মতো অতিরিক্ত কিছু নয়। কি বার্তা দিবেন শেষের মধ্যে এলাকাবাসীকে? দেখুন শীতকাল আসছে এই কালেই মানে এই সময়ই আমরা বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, চিড়িয়াখানা যাই, পিকনিক করি, সবকিছু আনন্দ এই কালটাতেই আমরা বেশিরভাগ করে থাকি। তো আমি বলবো না যে ঘরে বসে থাকুন বা শীতের ভয় পান। আপনারা এটুকু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে, বাচ্চার শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে আপনারা আনন্দ করুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন সবাইকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।